হাই, আমি স্নেহা। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। স্নেহা দা ম্যাজিক্যাল ইউটিউবার ব্লগে আপনাদের আবারও একবার স্বাগত জানাচ্ছি। আর আমার পুরনো নতুন দর্শকদের আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমাকে সাপোর্ট করে যান। আজকে নতুন রেসিপি নিয়ে এসেছি। সেটা আমার শাশুড়ি মায়েরই অবশ্য করা। সেটা হচ্ছে ডিমের ঝাল দেয়া। চলুন সেটা করতে গেলে কী কী লাগে দেখা যাক। তার জন্য প্রথমে কড়ায় একটু তেল গরম করে দিয়েছি আর 4টে ডিম সেদ্ধ করে নিয়েছি। এবার সেই ডিমগুলোকে হালকা এই তেলের মধ্যে হালকা করে ভেজে নিচ্ছি। আর তার সঙ্গে লাগছে পেঁয়াজ কুচি, টমেটো, কাঁচা লঙ্কা। আচ্ছা, এই মশলাটাতে কী দিয়েছো আমাকে একটু বলো। আদা জিরে লঙ্কা, কাঁচা লঙ্কা, আচ্ছা বাটা, নুন হলুদ। আচ্ছা ঠিক আছে। এই মশলাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এই মশলাটা আপনারা ভালো করে দেখে রাখুন। কিন্তু মানে ভীষণ ভালো রান্না করেন। আর ঠিক আছে, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ডিমগুলো হালকা ভাজা ভাজা করে নিয়েছি। এবার ডিমগুলোকে তুলে নিচ্ছি। এরপর এর মধ্যে একটু কুচনো পেঁয়াজ, মোটামুটি একটা ওই মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি। ওই পেঁয়াজটাকে হালকা ভাজা ভাজা করে নিতে হবে। একটু হালকা ভাজা ভাজা করে এর মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কাটাকে একটুখানি ভেঙে দিয়ে দেওয়া হলো। এর মধ্যে টমেটোটা যতক্ষণ না নরম হয় ততক্ষণ এটা ভাজতে হবে। একটু কাছ থেকে আপনারা দেখিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে ওই যে বাটা মশলাটা দিয়ে দেওয়া হলো, যেটার মধ্যে আছে আদা, গোটা ধনে, গোটা জিরে, হলুদ, নুন, কাঁচা লঙ্কা দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নিতে হয় মশলাটাকে। এবার মশলাটাতে একটু কষিয়ে একটু জল দিয়ে দেওয়া হলো। এরপর এটার মধ্যে ডিমগুলো দিয়ে দেওয়া হবে। এটা খুব তাড়াতাড়ি আপনারা বাড়িতে করতে পারবেন। অবশ্যই আপনারা বাড়িতে এটা করুন। আশা করছি আপনাদের খেতে খুব ভালো লাগবে। এই যে আমাদের ডিম ঝাল দেওয়া প্রায় শেষের দিকে। এই যে গ্রেভিটা আছে এটা হালকা একটু মোটা রাখতে হবে, মানে এতটা পাতলা হবে না, মোটামুটি এটাই হবে। তো আপনারা বাড়িতে অবশ্যই সবাই ট্রাই করে দেখুন।